রে, এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হইছে টিকটকাররা। ওদের ব্রেন নাই, তাই ব্রেন টিউমার হবার কোনো চিন্তাও নাই। আপনি যদি জীবন নিয়ে চরম হতাশায় ভুগেন, তাহলে একবার গাজীপুরের রিভারভিউ ফুড পার্কে যান। এটা এমন একটা পার্ক যেখানে গেলে আপনি নিজ চোখে জীবন্ত এলিয়েন দেখতে পারবেন। মানুষের মতো দেখতে এই সকল এলিয়েনগুলোকে যখন দেখবেন, তখন আপনার পেটের মধ্যে থাকা গুড়াকৃমিগুলো চিৎকার দিয়ে মরে যাবে। আর ওদের টিকটক ভিডিও করার স্টাইল দেখলে বমি করে দিবেন। দেশে পেট্রোলের দাম বাড়লো না কমলো, গ্যাসের সিলিন্ডারের দাম কেন 1950 হলো, সাদিক কায়েমের বিয়েতে কেন নগরপিতা ইশরাক গেল, কিংবা ইশরাতের মতো একটা সুন্দরী মেয়ে কেন বিবাহিত বেড়া ববির সাথে কট খাইলো, এইসব নিয়ে টিকটকারদের কোনো মাথা ব্যথা নেই। আমি আপনি এইসব নিয়ে চিন্তায় ঘুমাতে পারি না, অথচ ওরা এমন ফালতু চিন্তা করে না। তারা তাদের মতো নির্ভেজাল সুন্দর জীবনযাপন করছে, নিজেদের মতো ভিডিও বানাচ্ছে আর সমানে পাবলিকের কাছ থেকে গালি খাচ্ছে। আপনি রেস্টুরেন্টে গিয়ে সামান্য একটা ছবি তুলতেও আনইজি ফিল করেন, আশেপাশে বারবার তাকিয়ে দেখেন কেউ দেখছে কিনা। অথচ এই এলিয়েনগুলো শত শত মানুষের সামনে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো নাচানাচি করছে, মাটিতে গড়াগড়ি করছে, হুদাই ব্যাঙের মতো লাফালাফি করছে। তবুও তাদের একটু আনইজি কিংবা লজ্জা লাগছে না, কারণ তারা অনেক আগেই লজ্জা শরম বাজারে কেজি দরে বিক্রি করে দিছে। যতটুকু লজ্জা বাকি ছিল সেটার উপরেও কুত্তা এক পা উঁচু করে হিসু করে দিছে। এই টিকটক পার্কে গেলে আপনি দেখতে পাবেন মোবাইল মানবকে, যে কিনা সারা শরীরে মোবাইল পেঁচিয়ে মাথায় রাউটার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনার তখন মনে হবে, ইস, রাউটারের 2টা অ্যান্টেনা যদি ওই মোবাইল মানবের জায়গা মতো ভরে দিতে পারতাম তাহলে শান্তি পেতাম। মা খালার বয়সী নারীদের যখন দেখবেন সাম্বা ডান্স দিচ্ছে, তখন আপনার খুব আফসোস হবে এটা ভেবে, আহারে, বাঁশবাগানে সবচেয়ে মোটা আইকলা বাঁশটা যদি এই মহিলাদের কাঁঠাল বরাবর দিতে পারতাম তাহলে জীবনে কোনো আফসোস থাকতো না। এই বান্দা ডিবিসি নিউজের এক সাংবাদিককে বলছিল, ছিঁড়া কাপড় পরে টিকটক করলে মানুষ গালাগালি করে, এতে আমার আনন্দ লাগে। আমাদের কেউ গালি দিলে আমরা তার প্রতিবাদ করি, অথচ এই এলিয়েনদের গালি দিলে নাকি আনন্দ লাগে। একবার চিন্তা করে দেখেন, মানুষ কতটা সুখে থাকলে গালি দিলেও আনন্দ পায়। অনেকেই নাকি তাকে মানসিক ভারসাম্যহীন পাগল ছাগল বলে, তাতেও নাকি এই বান্দার ভালো লাগে। আরেক আপামনি সাংবাদিকদের বলছে, এই টিকটক করার কারণে পরিবারের মানুষ ঝাড়ু পেটা করছে, জুতা দিয়ে মারছে, বাড়ি যেতে পারি না, তারপরও টিকটক করা বন্ধ করি নাই। চিন্তা করে দেখেন টিকটকের প্রতি মানুষ কতটা আসক্ত হলে জুতার বাড়ি খাওয়ার পরেও পরিবার তাড়িয়ে দিলেও তাদের কোনো রকম কষ্ট হয় না, তারা দিব্যি সুখে টিকটক করতে পারে। অথচ আপনাকে বাবা মা 2টা কথা শোনালেই না খেয়ে গাল ফুলিয়ে বসে থাকেন। এই আপামনি সাংবাদিকদের বলছেন, প্রতি গানের জন্য তাকে নাকি 500 টাকা করে দিতে হয়। প্রতিদিন 20টা গানের সাথে টিকটক ভিডিও করে, তার মানে প্রতিদিন তার ইনকাম 10,000 টাকা। এখন আমার কথা হলো, যে মানুষটা বান্দরের মতো নাচানাচি করে প্রতিদিন 10,000 টাকা ইনকাম করে, সে সুখী হবে না তো কে সুখী হবে? তারেক রহমান লন্ডন থেকে আসার পর বলেছিল, আই হ্যাভ এ প্ল্যান। উনি ক্ষমতায় বসার পরেই উনার প্ল্যান অনুযায়ী এগিয়ে চলছেন, পুরো দেশ কার্ডের জোয়ারে ভাসিয়ে দিলেন। তারেক রহমানের থেকে অনুপ্রাণিত হয়ে টিকটকাররাও দেশে টিকটক কার্ড চালু করছে। এই কার্ড নাকি অফিস আদালতে ব্যবহার করা যাবে। এই কার্ড যার কাছে থাকবে সে 10 সেকেন্ডের মধ্যেই সাপোর্ট পাবে ব্যাক টু ব্যাক। সমাজের অনেক মানুষই টিকটকারদের মানসিক প্রতিবন্ধীর চোখে দেখে। অনেকে তো আবার মনে করে টিকটক করলেই নাকি প্রতিবন্ধী ভাতা মিলে যায়, কিন্তু ব্যাপারটা পুরোপুরি ভুল। আসলে এই সমাজের মানুষ এতটা নিষ্ঠুর যে তারা টিকটকারদের সে ভাতাটাও দেয় না। অথচ আমাদের দেশে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, কত রকম ভাতাই তো চালু আছে, কিন্তু যে ভাতাটা আসলেই প্রয়োজনীয় সেই টিকটক ভাতা আজও চালু হয়নি। তারেক রহমানের উচিত টিকটকারদের জন্য টিকটক ভাতার ব্যবস্থা করা। অনেকেই মনে করে টিকটকারদের কোনো ভবিষ্যৎ নাই, কিন্তু এই কথাটা পুরোপুরি ভুল। আমি আপনি 16-17 বছর কুত্তামার্কা পরিশ্রম করে পড়াশোনা করেছি, জুতার তলা ক্ষয় করে একটা চাকরি পেয়ে মাসে 30-35 হাজার টাকা ইনকাম করি, অথচ একজন টিকটকার মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আপনাদের টিকটকার সুমাইয়া রিমুর কথা মনে আছে? কয়েকদিন আগে দেখলাম এই মেয়েটা 32 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে, সামনে নাকি মার্সিডিজ গাড়ি কিনবে। অথচ আমি আপনি দিনরাত হাড় ভাঙা পরিশ্রম করেও শখের একটা বাইক কিনতে পারি নাই। আপনাদের টিকটকার প্রিন্স মামুনের কথা মনে আছে? ওর কাছে বাইক আছে 3টা, BMW গাড়ি দিয়ে চলাচল করে, অথচ আমার আপনার BMW গাড়ির চাকা কেনার ক্ষমতা নাই। আপনাদের টিকটকার অপু ভাইয়ের কথা মনে আছে? ছেলেটা কি ছিল, কি হয়ে গেল? ছেলেটা এখন দুবাই গিয়ে ইংলিশে কথা বলে, অস্ট্রেলিয়ান গাই থেকে শুরু করে ফ্রিজিয়ান বাছুর সবার সাথে ঘোরাফেরা করে, দুধের ব্যবসা করে ল্যাম্বরগিনি গাড়ি কিনে ফেলেছে। দুবাইতে এখন শাহরুখ খানের চেয়েও অপু ভাইয়ের জনপ্রিয়তা বেশি। 2 দিন পর পর কি যেন অ্যাওয়ার্ড পায়, কেন, কি কারণে, কোন সুখে অ্যাওয়ার্ড পায় তা অবশ্য কেউ জানে না। অথচ আমি আপনি প্রাইমারি স্কুলে পড়ার সময়
দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে অ্যাওয়ার্ড হিসেবে একটা মেলামাইনের প্লেট পেয়েছিলাম। এটুকুই আমাদের জীবনের অর্জন। আমাদের দেশে স্বনামধন্য 4 জন টিকটক স্টার আছে যারা কিনা টিকটক থেকে উঠে এসে অস্কার পেয়েছেন। প্রথম জন হলেন কাঁঠাল রানী, যার প্রতিটা ভিডিওতে মুখ দেখা না গেলেও কাঁঠাল দেখা যায়। দ্বিতীয় জন হলো এক্সপ্রেশন কুইন, যিনি কিনা দুষ্ট ছবির নায়িকার চেয়েও আরো ভয়াবহ এক্সপ্রেশন দিতে পারেন। আর তৃতীয় জন হলো বমি আপু, যিনি কিনা টিকটককে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন। আর চতুর্থ জন হলো অশান্তি আপু, যিনি কিনা ছোটবেলায় খেলতে খেলতেই প্রেম করে ফেলেছিলেন। কাঁঠাল রানীকে দেখে খুব আফসোস নিয়ে বলতে হয়, বাপের পাছার ছাল চামড়া উঠে যায় মেয়েকে কাপড় কিনে দিতে দিতে, আর এইদিকে মেয়ে টিকটকে এসে কাপড় খুলে। এই আপাই সম্ভবত আমাদের দেশের একমাত্র টিকটকার যিনি নিজের পিছনের দিক দেখিয়ে লাখ লাখ ফলোয়ার জোগাড় করেছেন। আগে শুধু পিছন দেখানোর মধ্যেই সীমাবদ্ধ ছিলেন, এখন আবার নতুন করে ঠ্যাং প্রদর্শনী শুরু করেছেন। মাঝে মধ্যেই পাবলিক প্লেসে শাড়ি বা পায়জামা হাঁটুর উপর তুলে নিজের বাঁশের মতো লম্বা লম্বা পা জনগণের সামনে হাজির করেন। আর মানুষ যখন এসব নিয়ে সমালোচনা করে তখন আপা আবার প্রতিবাদ করে বলেন, পা দেখা গেলে সমস্যা কোথায়, পা তো সবারই আছে। আসলেই তো পা সবারই আছে, কিন্তু সবাই তো আর সেটা দেখিয়ে ভাইরাল হওয়ার মিশনে নামে না। যাই হোক আপা, আপনি থেমে থাকবেন না। আগে শুধু পিছন দেখাতেন, এখন ঠ্যাংও দেখাচ্ছেন। এই গতিতে চলতে থাকলে সামনে জাতি আরো কত কিছু দেখতে পাবে সেটা ভেবেই মানুষ অপেক্ষায় আছে। এখন যাকে নিয়ে আলোচনা করব উনি হলেন এক্সপ্রেশন কুইন খ্যাত ভারতীয় উপমহাদেশের নাম্বার 1 নায়িকা। আপনারা উনার নাম না জানলেও উনার অভিনয় মুগ্ধ হয়ে নিশ্চয় সাধু ভাষায় গালাগালি দিয়েছেন। উনি কিন্তু আবার নিজেকে এক্সপ্রেশন কুইন দাবি করেন, অথচ উনার এক্সপ্রেশন দেখলে আমার কেন জানি হিসু চাপ দেয়। এই অভিনেত্রী এতটাই নিখুঁত অভিনয় করে যে উনার অভিনয় দেখলে আপনার মনে হবে 2-3টা অস্কার এই অভিনেত্রীর কপাল বরাবর ছুঁড়ামারি। আহা কি অভিনয়, কি এক্সপ্রেশন! উনার এক্সপ্রেশন দেখলে পোলাপানদের ভিতরের এক্সপ্রেশন জেগে উঠে। উনি যে লেভেলের অভিনেত্রী, আমার মাঝে মধ্যে মনে হয় অ্যালেক্স স্টার, অ্যাঞ্জেল হোয়াইট, নাতাশা মালকোভা উনার কাছে পান্তা ভাত। আরেকজন হলো বমি আপু। বাংলার নাটকরে যেমন খাইছে কাজল আরিফিন অমি, তেমনি টিকটকরে খাইছে শামিমা আফরিন বমি। কাজল আরিফিন অমি গু বানাইলেও লাখ লাখ মানুষ তার নাটক দেখে, তেমনি শামিমা আফরিন বমি টিকটকে ধনুষ্টঙ্কার রোগীদের মতো হাত পা বাঁকিয়ে কান্নাকাটি করলেও লাখ লাখ মানুষ দেখে। ঢালিউডের কুইন যেমন অপু বিশ্বাস, তেমনি টিকটকের কুইন হলো অমি আপু, যার এক্সপ্রেশন দেখলে আমজনতা করে দেয় বমি। ভাইরে, বমি না করে তো উপায় নাই। এই বমি আপা হুদাই কাঁদতেছে, হুদাই হাসতেছে, হুদাই মির্গি ব্যারামের রোগীদের মতো ছটফট করতেছে, হুদাই কোমর আঁকাবাঁকা করে নাচতেছে। এইসব দেখেই আমজনতার বদ হজম হয়ে যায়, অতঃপর বমি করে দেয়। সবশেষে আসে অশান্তি আপার নাম। এই অশান্তি আপাকে কি আপনারা চিনতে পেরেছেন? আপার নাম অশান্তি বলে এটা ভাববেন না যে আপা সব সংসারে গিয়ে অশান্তি করে। আপা কিন্তু এক পুরুষে আসক্ত। আপনি যদি ফেসবুক টিকটক ইউজার হন তাহলে অবশ্যই অশান্তি আপাকে আপনার চেনার কথা, কারণ ফেসবুক টিকটকে ঢুকলেই তো দেখা যায় মেরুদণ্ড ভাঙা রোগীদের মতো অশান্তি আপা কোমর বাঁকিয়ে উড়াধুরা নাচতেছে। বর্তমানে হিরো আলম যতখানি না ভাইরাল, তার চেয়েও বেশি ভাইরাল এই অশান্তি আপা। আমরা যখন ক্লাস 7-এ পড়তাম তখন ফড়িংয়ের লেজে সুতা বেঁধে উড়াতাম, আর এই অশান্তি আপা কিনা সে বয়সে প্রেম করে ফেলেছিলেন। অশান্তি আপার বর্তমান যে বয়ফ্রেন্ড আছে তার সাথে কিন্তু আপার খেলতে খেলতেই প্রেম হয়েছিল। প্রতি শুক্রবার রাতে অশান্তি আপা ভোর 4:30টায় লুকিয়ে বাসা থেকে বের হয়ে বয়ফ্রেন্ডের বাসায় চলে যেত। তারপর বয়ফ্রেন্ডের বাসায় কিছুক্ষণ সময় কাটিয়ে পরে তারা রিক্সা নিয়ে ঘুরে বেড়াতো। এই 4 অস্কার জয়ী অভিনেত্রী টিকটকের মাধ্যমে আজ সফল। নাটকে অভিনয় থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন সবই করছে। আমার মাঝে মধ্যে এটা ভেবে আফসোস হয় 2019 সালে কেন যে টিকটককে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিলাম না। টিকটকে নিজেদের ক্যারিয়ার গড়া সম্ভব। রাস্তাঘাটে হাটে বাজারে টিকটক করতাম, পাবলিক আমারে উড়াধুরা গালাগালি করত। আমি সেই গালাগালিকে পুঁজি করে টিকটক স্টার হয়ে যেতাম। টাকা পয়সার কোনো অভাব থাকতো না, 9টা to 5টা অফিস করা লাগতো না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বর্তমান সময় টিকটকাররা যে ক্যান্সারের চেয়েও বেশি ভয়ঙ্কর, এই কথাটা তিতা হলেও সত্য কথা। বাংলাদেশে যে জায়গায় ভাইরাল হয় সেই জায়গাটাকে বস্তি বানিয়ে ফেলেই সকল টিকটকাররা। পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল কিংবা 300 ফিট থেকে শুরু করে কিশোরগঞ্জের হাওর, সবখানেই টিকটকারদের উৎপাতে অতিষ্ঠ এই দেশের জনগণ। বর্তমান সময়ের জোয়ান থেকে বুড়া সবাই যেভাবে টিকটকের প্রতি আসক্ত হচ্ছে, অদূর ভবিষ্যতে এর ভয়াবহতা আরও বেড়ে যাবে। সরকারের উচিত ইন্ডিয়ার মতো আমাদের দেশেও টিকটক নিষিদ্ধ করে দেওয়া। আজকের এই বিস্তারিত আলোচনা আপনার কেমন লাগলো? টিকটক নিষিদ্ধ করতে আপনার কি মত? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে
সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন যাতে পরবর্তী ভিডিওটি আপনার মিস না হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।